নমস্কার বন্ধুরা, মৌমিতা ফুড অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত। নিয়ে এলাম নতুন একটা ব্লগ। আজ জন্মাষ্টমী উপলক্ষে এক নিমন্ত্রণ বাড়িতে যাই আমরা। নিমন্ত্রণ বাড়িটি ছিল আমাদের বাড়ি থেকে ওই মিনিট 15-20 দূরে। যথারীতি আমরা সেখানে পৌঁছালাম। পৌঁছানোর সাথে সাথেই প্রাণের রাধা গোবিন্দকে দর্শন করলাম। রাধা গোবিন্দের চরণে প্রণাম সেরে সুমধুর সেই নাম সংকীর্তন প্রাণ ভরে আস্বাদন করতে থাকলাম। আর মনে মনে বলতে থাকলাম, তোমার অশেষ কৃপা বর্ষিত হোক এই ধরাতলে প্রতি মুহূর্তে। কীর্তন পরিবেশনে যারা ছিলেন তারা এত সুন্দর নাম কীর্তন পরিবেশন করছিলেন যে ওই আসর থেকে উঠতে মনই চাইছিল না। তাই বেশ কিছুটা সময় ধরে আমরা সবাই সেখানেই ছিলাম। গোবিন্দের গলায় ছিল ফলের মালা আর রাধারানীর গলায় ছিল ফুলের মালা। সামনে ছিল একটি বড় গোপাল আর দুটি ছোট গোপাল। যেহেতু ওনাদের এখনো অভিষেক হয়নি, সেই জন্যই রাধা গোবিন্দের এরকম পোশাক। এরপর আমরা গোবিন্দকে প্রণাম করে নাম কীর্তনের আসর পরিত্যাগ করে চলে এলাম প্রসাদ নিতে। এখানে বলে রাখি, আমরা গোবিন্দের অভিষেকটা দেখতে পেলাম না, কারণ সেটা আরও অনেক গভীর রাতে হবে। সেই পর্যন্ত আমরা থাকতে পারবো না, সেই জন্য অভিষেকটা আমাদের আর দর্শন করা হয়নি। প্রসাদ বিতরণের জায়গাতে আমরা পৌঁছালাম। তখন বেশ খানিকটা রাতও হয়ে গেছে। আমরা বসে আছি প্রসাদে ছিল সাদা অন্ন, ব্যাট পাঁপড়, কলাইয়ের ডাল ছিল, তার সাথে ছিল সয়াবিনের সবজি, এরপর এলো পুষ্পান্ন, সাথে পনির। এরপর পেলাম চাটনি, পাঁপড় আর মিষ্টি। পরম তৃপ্তিতে সেই প্রসাদ গ্রহণের পর আমরা আবার রাধা গোবিন্দকে দর্শনের জন্য যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে পৌঁছে গেলাম। রাধা গোবিন্দকে দর্শন করলাম, ওনাদের প্রণাম করলাম। প্রণাম সেরে বাড়ির পথে রওনা হলাম। মিনিট 20 পরে বাড়ি পৌঁছালাম। হৃদয়ের এই ভালো লাগাটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো থেকো বন্ধুরা। আজকের মতো টাটা। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।